দ্বিতীয় হচ্ছে, তোমরা যেটা বলছো যে ও যেটা মেনশন করেছে যে আমার গলায় লাভ বাইট ছিল, আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি নাকি সারাদিন অন্য ছেলের সঙ্গে ছিলাম। প্রথম কথা, এটা হচ্ছে একটা ফেক। আমার স্কিনে প্রবলেম আছে, সেটা আমার ছোটবেলা থেকে যারা আমায় চেনে তারা জানে। আমার এরজিমা সমস্যা, আমি তোমাদেরকে এটারও প্রমাণ দেবো। তোমরা নিজেরাই দেখো, এগুলো আমার পায়ে হয়েছে এক এক বছর এক এক জায়গায়, কখনো গাল কখনো পেট। আমার স্কিনে সমস্যা যেটা সবাই জানে, আমার গালে এরজিমা হতো প্রত্যেক বছর শীতকালে, তার জন্য আমি প্রচুর ওষুধ খাচ্ছি, মলম লাগাচ্ছি। আমি এখনো মলম দেখাবো। দেখো, এই যে হচ্ছে সেই মলমগুলো যেগুলো আমি ব্যবহার করতাম, প্রথমে এটা আমি ইউজ করেছি, আমার কমতো না। তারপর ডক্টর যেটা লিখে দিয়েছিল, এইটা দুটো ইউজ করেছি। দেখতে পাচ্ছ অনেক আগে থেকেই এই সমস্যাটা হয়, এই দুটো ইউজ করেও কমেনি, লাস্টে আমার এটা ইউজ করে কমেছে। তো তোমাদের আমি প্রমাণ সহকারে, বাকি প্যাকেটগুলো নেই, সব তো আর কেউ জমিয়ে রাখে না, এসব প্রমাণ হিসাবে এই রয়েছে, তোমাদেরকে আমি দেখালাম হয়েছে। তো আমি যেহেতু পরিষ্কার, প্রথমে লাল হয় তারপরে ওরম দাগ হয়ে যায়। স্ক্রিনশটটা দেখো। তো তোমরা স্ক্রিনশট দেখে নিলে, আমি এখানে প্রথম প্রমাণ দিলাম যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোথাও কারোর সাথে যাইনি। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না, আমি ওসব কোনো কিছু করিনি। তো এটা আমার ওপর একদম বাজে একটা অ্যালিগেশন লাগানো, যে অ্যালিগেশনের জন্য আমি মানহানির মামলা পর্যন্ত করতে পারি। আবারও মিথ্যে কথা, ওর নাকি অ্যালার্জির প্রবলেম ছিল। তো তোমরা নিজে তার অ্যালার্জির প্রবলেম আছে, আর আজকে সে বলছে আমার নাকি সেগুলো অ্যালার্জির দাগ ছিল। তো তোমরা একটা জিনিস ভাবো, যে মানুষটাকে নিয়ে আমি একটা বছর ছিলাম, যদি তার অ্যালার্জির প্রবলেম হতো, সে একবার হলো তো আমাকে বলতো যে আমার বাড়িতে থাকতে হলে তার একদিন হলো সেই অ্যালার্জির প্রবলেমটা হতো। কিন্তু কই, আমি তো কোনোদিনও দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে। আর দ্বিতীয় কথা, যদি অ্যালার্জির প্রবলেম হয়ে বা থাকে, আমি যখন তার মা, তার পিসি বা তার সামনে আমি এত বড় একটা জিনিস বলছি যে তোমার গলায় বুবছে, এগুলো লাভ বাইট কে দিয়েছে, তাহলে সে তখন জোর গলায় বলতে পারতো যে এগুলো আমার অ্যালার্জির প্রবলেম, কেন বলিনি? আর দ্বিতীয় কথা, ও বলল ও সারাটা দিন ওর পিসি বাড়িতে ছিল, কিন্তু আমি সকাল 10টার সময় জামাইবাবুর সাথে যখন কথা হয়, ও জামাইবাবু বলে আমি 10টার সময় DN5 ওকে আমি তুলে দিয়েছি, ও বাড়ি চলে গেছে।